নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আমি সুমনা। গীতার প্রথম অধ্যায়ের 28টা শ্লোকের বিশ্লেষণ আমি আগের ভিডিওগুলোতেই করেছি। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। আজকে থাকবে আমার 29, 30 এবং 31 নম্বর শ্লোকের বিশ্লেষণ। শ্লোক নাম্বার 29। বেফুতে চ শরীরে মে রমঃ স রমাঞ্চ চ জয়তে গণ্ডি বর্ম সংস্রতে হর্ষৎ তব তক চ এব পরিহদ্যতে। এই শ্লোকে অর্জুন বলতে চেয়েছে, আমার সারা শরীর কাঁপছে এবং রোমাঞ্চিত হচ্ছে এবং আমার ত্বক জ্বালা করছে। এখানে অর্জুনের সারা শরীর কাঁপার দুটি কারণ আছে, রোমাঞ্চ হবারও দুটো কারণ আছে। তার একটা হয় চিন্ময়ী আনন্দের অনুভূতি থেকে এবং অন্যটি হলো জড়জাগতিক ভয় থেকে। জড়জাগতিক ভয়ের অর্থ হলো তার প্রিয়জন, বন্ধুবর্গ এবং সেনাবাহিনীদের প্রাণহানির আশঙ্কায় প্রকাশ করছে। তাছাড়া আরও অন্যান্য লক্ষণ দেখে তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অর্জুন এতটাই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত গণ্ডীব ধনুক খসে পড়েছিল এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হচ্ছিল তাই তার ত্বক ও জ্বালা অনুভব হচ্ছিল। এই সমস্ত কিছুকে এক কথায় জড়জাগতিক ভয় বলে উল্লেখ করা হয়েছে। শ্লোক নাম্বার 30। ন চ শুক্লামি অবস্থাতুম ভ্রমতি ইব চ মে মনা নিমন্তানি চ পশ্যামি বিপরতানি কেশব। এই শ্লোকে অর্জুন বলেছে, হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। অর্জুন অধৈর্য হয়ে পড়েছিল, তাই আর তিনি যুদ্ধক্ষেত্রে ঠিক থাকতে পারছিলেন না এবং তিনি মানসিকভাবে দুর্বল হবার কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিলেন। জড়জাগতিক বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে এইভাবেই মোহে আচ্ছন্ন করে তোলে। এই ধরনের ভীত ও মানসিক ভারসাম্যর অভাব তখনই দেখা যায় যখন মানুষ জড় অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। এখানে অর্জুন যুদ্ধক্ষেত্রের করুণ পরিণতি কেবল মনে মনে দর্শন করছিলেন। তিনি এও ভাবছিলেন, শত্রুর বিরুদ্ধে জয়লাভ করে তিনি সুখী হতে পারবেন না। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছিলেন। মানুষের প্রকৃত স্বার্থ লুকিয়ে রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে যায়, আর তাই তারা এই জগতের সমস্ত দুঃখ কষ্ট ভোগ করে। অর্জুন মনে করছিল যে যুদ্ধে জয়লাভ করাটা হবে খুবই বেদনাদায়ক। শ্লোক নাম্বার 31। ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজনম আহবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন, আমি নিজের আত্মীয় স্বজনদের মেরে কিভাবে মঙ্গল হবে। সাধারণ মানুষ যেমন দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে গিয়ে জাগতিক সুখের কারণগুলিকে ভুলে যায়, ঠিক তেমনই অর্জুনও সাধারণ মানুষের মতন আত্মীয় স্বজনদের হত্যার ভয়ে তিনি তার নিজের ক্ষত্রিয় ধর্ম থেকে পিছিয়ে আসতে চেয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে, দুই রকমের মানুষ পরম শক্তি সম্পন্ন ও উজ্জ্বল আলোতে সূর্যালোকে উত্তীর্ণ হন। তারা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসরণে যুদ্ধে যোগদান করে রণভূমিতে প্রাণত্যাগ করেন যে ক্ষত্রিয় এবং সব কিছু ত্যাগ করে যে সন্ন্যাসী, যিনি আধ্যাত্মিক চিন্তায় গভীরভাবে ডুবে থাকেন। অর্জুন তার নিজের আত্মীয় স্বজনদের প্রাণ হনন করা তো দূরের কথা, তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে রাজি ছিলেন না। তিনি মনে করছিলেন তার প্রিয়জনদের হত্যা করে সুখী হতে পারবেন না। এখানে অর্জুন ঠিক করেছিলেন যে তিনি বনে চলে গিয়ে নির্জনতায় তার জীবন ধারণ করবে, কিন্তু ক্ষত্রিয় রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন, কারণ ক্ষত্রিয়রা অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না। কিন্তু অর্জুন এর কোনো রাজত্বই ছিল না। তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করবার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া।
যা তিনি করতে চাইছিলেন না। তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে চলে গিয়ে নির্জনতায় জীবনযাপন করাটাই তার পক্ষে ঠিক হবে। তাহলে চলুন বন্ধুরা, আজ তবে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক বন্ধুরা লাইক কমেন্টের মাধ্যমে ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, আর পেজটাকে ফলো করে দেবেন।